জায়গাটার নাম বলুন? বারবস্তিদেবপুর সাহুবাজার এলাকা এটা। এখানে মাছ ধরার মুগরির মধ্যে বিশাল একটা স্পেকটেকেল কোবরা বা কেউটে সাপ। কেউ বলছিল ফরিদ সাপ, ফরিদ সাপ এটা নয় না, ঠিক আছে, এটা হচ্ছে কেউটে সাপ। তুমি নামটা ভালো করে বলুন না, ঢ্যামলা ঢ্যামনা ভদ্র বলে কিছু হয় না, কেউ সাপ হয় কেউটে আর ফরিদ, ঠিক আছে, আর কিছু শুনলে আপনি শুনলে কেটা দেখুন বেশ বড় সাইজের, বছর 20 মতো বয়স হবে, কেউটে সাপ আছে এটা। সাপ হচ্ছে যে জিনিসটা নড়ে সেটা ছাড়া কিছু দেখতে পায় না, ঠিক আছে, এই জন্য গ্লাভস পরে কাজ করতে হয়। আর সাপ ধরুন যদি মানে বছর 20 তো হবে, আপনি যদি চুপচাপ দাঁড়িয়ে থাকেন সাপ আপনার গায়ের উপর দিয়ে চলে যাবে, আপনাকে কিন্তু বাইট করবে না। আর যদি সাপনি রেখে যদি আপনি মুভমেন্ট করেন তখনই অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে, ঠিক আছে। ভেনাম এর হচ্ছে নিউরোটক্সিক ভেনাম। আর সাপের বিষ থেকেই সাপের বিষের ওষুধ তৈরি হয়। আর সাপ আমাদের কি কাজ করে? সাপ হচ্ছে গিয়ে ইঁদুর নিয়ন্ত্রণ করে। একজোড়া ইঁদুর থেকে প্রচুর ইঁদুর জন্মায় এক বছরে। আমরা যদি সাপ যদি নষ্ট করে দিই তাহলে আমাদের যে চাষ করা হয় চাষের খাবার সেট থাকবে না, আর আমাদের জন্য প্রয়োজনীয় যত ওষুধ সেগুলো আমরা পাবো না, ঠিক আছে। সেই জন্য সাপকে বাঁচাবো। আমরা সাপ থাকার জায়গায় যদি মাছ ধরার মুগলি বসাই, সেখানে মাছ আটকা পড়লে কি করবে? সাপ হচ্ছে সেই মাছগুলোকে সহজে খেতে পাবে, সেই জন্য সেখানে যাবে আর গিয়ে মাছ ধরার মুগলির মধ্যে আটকে যাবে। সেই জন্য আমরা কি করবো, যদি সম্ভব হয় মুগলির যে এই যে দরজাটা আছে না, উপরে যে দরজাটা থাকে মুগলির, ওটাকে খুলে রাখবো। রাখলে কি হবে, ও হচ্ছে গিয়ে ওখান থেকে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে। সব কত তাহলে প্রকৃতির জিনিস প্রকৃতিতে থাকলো, আপনিও মাছ খেতে পেলেন। একটু বলে দিন এটা ধরা পড়া কি বলো, ভেনাম টেনাম যেসব মানে মানুষের উপকারটা এগুলো সব বলে দিন। হ্যাঁ, ওই তো বলছি, সাপের বিষ থেকেই সাপের ওষুধ তৈরি হয়, সেই সঙ্গে সঙ্গে মানে বিষের ওষুধ তৈরি হয়। অ্যান্টিভেনামটা আরো সম্বন্ধে, অ্যান্টিভেনামে কি কি মানুষের উপকার একটু বলে দিন। অ্যান্টিভেনামটা কি হচ্ছে, এই সাপের বিষ থেকেই তৈরি হয় তো। আর হচ্ছে গিয়ে এই সাপের বিষ থেকে জীবনদায়ী ওষুধ, ক্যান্সারের ঔষধ, প্রেসার সুগারের মতো রোগের ঔষধ এই সাপের বিষ থেকেই তৈরি হয়, ঠিক আছে। সেই জন্য সাপকে অবশ্যই বাঁচাতে হবে, ঠিক আছে। না, এটা কাপড় তো, খালি কাপড় আছে, কাপড়ের ব্যাগ দেবে, নরমাল কাপড় না। এগুলো ছাড়া হয় কোথায়? তো আমরা ডিপার্টমেন্টে জমা করে দিই, ডিপার্টমেন্টে সুবিধা মতো ছাড়ে। বেশিরভাগটা ঝাড়গ্রাম জঙ্গল আছে। আমাদেরকে এতক্ষণ কি বললাম যে সাপটাকে আমরা বাঁচাতে, সাপ তো অবশ্যই বাঁচানো উচিত। সাপ না থাকলে আপনার পুকুর পাড় সেফ থাকবে, আপনি ঔষধ পাবেননি। ঔষধ কোথায় হবে? দামি দামি ঔষধ সাপের বিষ থেকে তৈরি হয়। যত এই অ্যান্টিবায়োটিক সব এই সাপের বিষ থেকে তৈরি। চলে আসুন, কোনো ব্যাপার নেই। না না না, প্যান্ট আমাদের নিয়ম হচ্ছে গিয়ে শু পরা, রবারের শু পরা। যদি দাঁড়ান, সোজা দাঁড়িয়ে ওদিকে, যদি কারো সাপের দ্বারা কোনো অ্যাক্সিডেন্ট হয়, সাপের জন্য কোনো অ্যাক্সিডেন্ট হয়, কি করবেন বা কি করা উচিত? হাসপাতালে নিয়ে যাবেন, কোনো বাঁধন দেবেন না, বাঁধন দেবেন না। ওদিকে ওদিকে, সাপ কামড়ালে বাঁধন দেবেন না, বাঁধন দেবেন না, বলুন। বাঁধন দেই, এইখানে কামড়ালে এখানে দেই। হ্যাঁ, আর বলুন দাদু ভাই, বলুন সাপ কামড়ালে কি করবেন? বাঁধন দেবেন না দেবেন না? বাঁধন দিতে হবে, বাঁধন দিতে হবে। হাঁটুর উপরে দিতে হবে। হ্যাঁ, আর যদি ধরুন পেটে কামড়াচ্ছে, কোথায় বাঁধবেন? একটা কথা বলি, না সাপ কামড়ালেই কেউ মরবে না। প্রথম কথা বলি, সাপ কামড়ালেই কেউ মরে না। সাপ কামড়ালে 90% কেসে দেখা যায় পেশেন্ট ভয়ে হার্ট অ্যাটাকে মারা যায়। আর 2 নম্বর, বাঁধন দেওয়ার কারণে হার্ট অ্যাটাক হয়। কেন বলুন তো? আপনার রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হবে, সেই কারণে আপনার হার্টে বেশি প্রেসার হবে, সেই জন্য পেশেন্ট মারা যাবে। সাপ কামড়ালে কখনোই বাঁধন দেবেন না।
সাপ 100টা কামড়েছে bite মানে করলে তার মধ্যে বলে দিন ওগুলো হ্যাঁ, সব বলে দিন। সাপ কামড়েছে মানে অলরেডি ভেনাম আপনার শরীরে ঢুকে গেছে, যার হোক ক্ষেত্রে, আমি আপনার কথা বলছি না। সাপ কামড়ানো মানে শরীরের মধ্যে ভেনাম চলে গেছে, সেটাকে আপনি বাঁধন দিয়ে আটকাতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, সোজা হসপিটালে যেতে হবে। হসপিটালে গিয়ে যত দ্রুত সম্ভব 1 ঘন্টার কম সময়ে যদি আমরা পেশেন্টকে হসপিটালে নিয়ে যাই, বাঁচানোর মানে সম্ভাবনা প্রায় 100%। মানে পেশেন্ট মরার কোনো ভয় থাকে না। শুধুমাত্র একটাই জিনিস করতে হবে, যত কম সময়ে আমরা পেশেন্টকে হসপিটালে পাঠাতে পারবো, তাহলে patient টা বাঁচানো যাবে। কোনো বাঁধন দেওয়ার দরকার নেই, সাপ নিয়ে যাওয়ার দরকার নেই, সাপ মেরে নিয়ে যাওয়ার দরকার নেই। আমাদের এলাকায় 4টে বিষাক্ত সাপ পাওয়া যায়, কেউটে, খরিস, এটা হচ্ছে কেউটে সাপ, এর মতোই দেখতে খরিস সাপ, শুধু আমরা আর হচ্ছে ঝামনা কিলা ভাবছি। হ্যাঁ, ওই ঢ্যামনা ভদ্র বলে কিছু হয় না। কেউটে কেউটে হচ্ছে ওই ঢ্যামনা কেলা বা কেউটে যা বলুন একটা, হ্যাঁ কেউটে। আর হচ্ছে খরিস, খরিস সাপের মাথায় আছে এর যেমন গোল চিহ্ন আছে মাথাটা, খরিস সাপের এরকম ভি টাইপের শেপ থাকে, ঠিক আছে? এটা দেখে বোঝা যাবে ওটা খরিস, এটা কেউটে, কিন্তু আর বিষ এর- দুটোরই একই রকম বিষ। আর হচ্ছে গিয়ে কালচিতি, কালচিতির বিষটাও হচ্ছে গিয়ে এরই মতো নিউরোটক্সিক বিষ, কিন্তু এর থেকে বেশি তীব্র। সাপটা খুব ছোট সাইজের হয়, সরু, ফোনা থাকে না, কালো গোল গোল দাগ, পুরো সাপটা কালো আর প্যাঁচ লাগানো গোল গোল দাগ থাকে। প্রচন্ড বিষাক্ত সাপ, মানুষকে কামড়ালে কোনো দাগ চিহ্ন পড়ে না। লোক হয়তো ভাবছে সাপ কামড়ানোর পরে মনে করে যে মশা কামড়েছে, আপনি ইঁদুর ডাক্তার কামড়েছে, বেশি মশা পেলেন? কামড়েছে বলে আমরা অবহেলা করে যাই। সেক্ষেত্রে পেশেন্ট আমরা বলি ও কিছু না, মশা কামড়েছে, ঘুমিয়ে পড়, সকালবেলা এসে পেশেন্টকে আর আমরা জীবিত পাই না, কোনো ব্যথা যন্ত্রণা কিছু হয় না। আর যত